এক নম্বর উদ্দেশ্যই হচ্ছে ফেতরা কার জন্য? ফেতরা মাদ্রাসা মসজিদের জন্য নয়। খুবই নাজায়েজ কাজ আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হচ্ছে যে অধিকাংশ ফেতরাগুলি মাদ্রাসায় চলে যাচ্ছে। একেবারে নাজায়েজ কাজ হচ্ছে। আসলে ফেতরা গরিব, মিসকিন, অভাবীদের জন্য। মিসকিন মানে ভিক্ষুক নয়, কিন্তু মিসকিন মানে কি? যার অভাব আছে, খাওয়া দাওয়া জুটে না, চিকিৎসা জুটে না, ঋণের বোঝা আছে, তার উপরে চেপে আছে, ঋণ দিতে পারছে না, ঋণের জর্জরিত। আর হারাম কাজে ঋণ হয়নি, কিন্তু আবার অধিকাংশ লোক কিন্তু হারাম কাজে ঋণ, সুদের উপর টাকা নিয়েছে আর তারপর ঋণের বোঝা চেপে গেছে, তাহলে তাকে দেওয়া যাবে না, যেহেতু সে হারাম পথ অবলম্বন করেছে। কিন্তু সংসার চালাতে গিয়ে ঋণ হয়ে গেছে, অথবা একটা ব্যবসা করতে গেছিল, তারপরে মার খেয়ে গিয়ে ঋণ হয়ে গেছে, অথবা চিকিৎসা করাতে গিয়ে ঋণ হয়ে গেছে। যে কোনো এইরকম বৈধ কাজে গিয়ে যদি ঋণ হয়ে গিয়ে থাকে কারো ওপর, তাহলে সেও মিসকিন, দরিদ্র, তাকেও দেওয়া যাবে। এই দিনগুলিতে যাতে মানুষকে ভিক্ষা না করতে হয়, অথবা মানুষকে রাস্তা রাস্তায় কাজের সন্ধানে বাড়াইতে না হয় একজন মুসলিমকে, সেই জন্য তারা এই দিনগুলিতে সচ্ছল লোকদের, ছেলে মেয়ের মতো বা পরিবারের মতো তারাও যেন খুশির দিন কাটাতে পারে। আমার আপনার ছেলে মেয়েরা ঈদের দিনগুলিতে আমোদ ফুর্তি করছে, আর গরিব বেচারা ছেলে মেয়ের সাথে একটু বসতে পারছে না ঈদের দিন, এইটা যেন না হয়। সেও যেন আরামে বসে বাচ্চাদেরকে নিয়ে ঈদ করে, আর সবার জন্য ঈদ হয়, সবাই যেন ঈদে সামিল আমরা হইতে পারি। এক বড় হিকমত হচ্ছে গরিবের এহসান করা, উপকার করা। দুই নম্বর হচ্ছে উত্তম চরিত্র, মানুষের সাথে উত্তম আচরণ করা, সেটা হচ্ছে অভাবীদের সাথে সমবেদনা জ্ঞাপন করা, পাশে দাঁড়ানো, অভাবী সমাজের পাশে দাঁড়ানো। তিন নম্বর হচ্ছে রোজায় আমাদের অনেক দুর্বলতা এসেছে। রোজা অবস্থায় কেউ গীবত করে দিয়েছেন, রোজা অবস্থায় মিথ্যা কথা বলেছেন, রোজা অবস্থায় অনেক সময় হইচই করেছেন, রোজা অবস্থায় তর্ক ঝগড়া করে নিয়েছেন, রোজা অবস্থায় মেজাজ গরম করেছেন। মেলা রোজার মধ্যে ত্রুটি চলে আসে, রোজা অবস্থায় অন্যায় মেলা কথাবার্তা, আচার আচরণ হয়ে যায়। রোজার অবস্থায় ফেসবুকে এই চোখের পাপ করেছেন। তো এই যে ঘাটতিগুলো হয়ে গেছে, রোজা দুর্বল হয়ে গেছে, রোজার দুর্বলতা কাটানোর জন্য হচ্ছে কি? ফেতরা। ফেতরা দিলে রোজার দুর্বলতা দূর হবে। 4 নম্বর হিকমত হচ্ছে ফেতরা দিলে আল্লাহর শুকরিয়া আদায় হয়, যে আল্লাহ তুমি গোটা রমজান আমাকে রোজা রাখার তৌফিক দিলে, আলহামদুলিল্লাহ, যে আমি 30টা 29টা যে রোজা হইলো আমি রাখতে পারলাম। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া যেমন মুখে আদায় করব, অন্তর থেকে আদায় করব, তেমন ফেতরা আদায় করে কিছু আর্থিক দান করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। তো এই জন্য ফেতরা দেওয়ার মাধ্যমে আল্লাহর আমরা যেন শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি। যেমন আমাদের আনন্দ খুশি হলে আমরা 5টা 10টা আত্মীয় স্বজনকে কি করি? দাওয়াত দিয়ে খাওয়াই, বন্ধু বান্ধবকে খাওয়াই। ঠিক ওর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিক দিলেন, আমাকে তারাবি পড়ার তৌফিক দিলেন, রমজান মাসটাকে ইবাদত বন্দেগীর তৌফিক দিলেন, আল্লাহ আমাকে সুস্থ রাখলেন, ইমানের অবস্থায় রাখলেন, ভালো কাজের তৌফিক দিলেন। শুকরানা স্বরূপ আমি 3 কেজি করে খাদ্যদ্রব্য গরিব মিসকিনকে দান করে দিচ্ছি। দুটো হিকমতের কথা হাদিসে আছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলছেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন। তাহলে ফরজ কিসের জন্য? তোহরাতাল লিসায়েমে, রোজাদারকে পাক পবিত্র করার জন্য। কি থেকে? মিনাল্লাহ ওয়াসার, অবান্তর কথা থেকে। রোজা অবস্থায় অসার কথাবার্তা হয়েছে, ফালতু কথাবার্তা হয়েছে, অন্যায় কিছু হয়েছে, ওয়ার রাফাস, যৌনাচার। রোজা অবস্থায় হয়তো যদি সহবাস করে তাহলে তো কাবিরা গুনাহ, এবং রোজা নষ্ট করেছে, কাফারা দিতে হবে, 60 রোজা রাখতে হবে। কিন্তু এমনিতেই ধরেন রোজা অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছেন, আজকাল তো বেহায়া বেপর্দা মহিলার তো অভাব নেই, বাজারে গেলেই বাড়ির বাইরে বেরোলে যেখানে সেখানে চেহারা খোলা মহিলা, সুন্দরী সুন্দরী মহিলা, এবং রোজা অবস্থায় ওইদিকে নজর চলে গেল। এই যে রোজার দুর্বলতা হয়ে গেল, কিছু যৌনাচার হয়ে গেল, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা, কারো দিকে মনটা ঝুঁকে গেল তো অন্তরের জেনা হলো, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়, এগুলো থেকে পাক পবিত্র করে। আর দ্বিতীয় তওমাতাল মাসাকিন, এই ফিতরা হচ্ছে গরিব মিসকিনদের ঈদের দিনগুলিতে খাদ্যের ব্যবস্থা করা, গরিব মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা আদায় করতে হবে ঈদে যাওয়ার আগে। ফামান আদাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা, কেউ যদি ঈদে যাওয়ার আগে ফিতরা দিয়ে দেয়
আর সৌদি আরবে কিন্তু ফজর পরে সময় থাকে না। সৌদি আরবে যেহেতু সূর্য ওঠার 15 মিনিট পরে একবারে শুরু হয়ে যায়, আউয়াল ওয়াক্তে ঈদ শুরু হয়ে যায়, যার ফলে আমরা সকালে দেওয়ার অপেক্ষায় থাকবো না। দেশে সকালে দিলে ভালো, সকালে দিলে ভালো, কারণ সুন্নত উত্তম হচ্ছে সকালবেলা দেওয়া। ফজর নামাজ পড়ে ফিতরা দেন, গরিব মিসকিন বাড়িতে পৌঁছা দেন। এই না যে মসজিদে জমা করে দিলাম, আর জমা থাকলেও 2-3 দিন পর বিতরণ হবে। এটাও একটা বেদাতি কাজ, কিন্তু এটাও একটা ভুল কাজ, অন্যায় কাজ, যা অনেকেই করছেন, কিন্তু আমাদের দেশ আচার, এটা ইসলাম না।